সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের গেজেট প্রকাশ। প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ১৬ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করলেন। অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্তের কথা জানালেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে বৈষম্য নিয়ে জীবনযাপন করলেও চূড়ান্ত গেজেট প্রকাশে তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখন নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসায় অর্থমন্ত্রী আমির খসরু ও অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি একটি বৈঠক করেন। এই বৈঠকে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধিতে সরকারি চাকরিজীবীদেরকে ধোঁকা দিলেও নবনির্বাচিত সরকার এই বিষয়টি বাস্তবায়ন করবেন, কেননা দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করা প্রয়োজন। যদি এখন কোনোভাবে গেজেট প্রকাশ করা না হয়, তাহলে এটি পরবর্তীতে ব্যাপক সমস্যা তৈরি করবে। তাই আমাদের উচিত হবে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা। এছাড়াও কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে এই বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন। তারা বলেন, আমরা গ্রেড সংখ্যা নির্ধারণ করব 16টি এবং কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য নিরসনের জন্য সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ ঘোষণা করা হবে। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা ও মূল বেসিক সর্বনিম্ন 1,50,000 টাকা। কেননা এটা যদি কার্যকর করা না হয় তাহলে বৈষম্য থেকেই যাবে। পূর্বে যেহেতু 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে কর্মকর্তাদের জন্য, অপরদিকে কর্মচারীদের জন্য শুধুমাত্র বহাল ছিল মাত্র 20,000 টাকা, যা সরাসরি বাতিল করার মাধ্যমে এখন সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি চূড়ান্ত বাস্তব সীমারেখা তৈরি করা হয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর আগেও জুনায়েদ সাকি বলেছেন যে, আমরা বেতন বৃদ্ধির জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়েছিলাম। বিশেষ করে নির্বাচিত সরকার আসার আগ মুহূর্ত থেকে সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাল মিলিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা সরকারি কর্মচারীদের আর্থিক দুরবস্থা ও অর্থনৈতিক সংকটাপন্ন অবস্থা বুঝি। তাই বর্তমান নিজেই একজন সংসদ সদস্য হয়ে তাদের আর্থিক অবস্থান শক্ত না করতে পারলে ব্যর্থতা থেকেই যাবে। যেহেতু আমাকে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে বাজেট কিছুটা সংশোধন করে গেজেট প্রকাশের নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। আমরা চাই সরকারি চাকরিজীবীরা সকলেই আনন্দমুখর মুহূর্তে জীবনযাপন করুক। যেহেতু সর্বশেষ 2015 সালের 8ম বেতন স্কেলের পর থেকে আর নতুন কোনো বেতন স্কেল কার্যকর হয়নি, তাই এখন আমাদের উচিত হবে এটি দ্রুত বাস্তবায়ন করার মাধ্যমে আর্থিক গতির নতুন ভাবধারা তৈরি করা হোক। অর্থ সচিব বলেন, আমরা বৈঠকে উপস্থিত থেকে বেতন বৃদ্ধির চূড়ান্ত একটি তালিকা প্রস্তুত করেছি। যেহেতু গ্রেড সংখ্যা পরিবর্তন করে 16টি নির্ধারণ করা হচ্ছে, তাই এই তালিকা অনুযায়ী পে কমিশনের সঙ্গে আমাদের একটি মত বিনিময় হয়েছে। আমরা এই মত বিনিময়ের মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের যত ধরনের আর্থিক সমস্যা আছে সকল সমস্যার সমাধান করব। আমরা চাই না সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হোক এবং তাদের মাঝে নতুন করে বৈষম্য তৈরি হোক। তাই সকলের সিদ্ধান্তগুলোকে প্রাধান্য দিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পে কমিশন ও অর্থ প্রতিমন্ত্রী সহ অর্থমন্ত্রী আমির খসরু। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চূড়ান্ত একটি বৈঠকের ডাক দিয়েছেন তারেক রহমান। এখানে গেজেট প্রকাশ সহ বিভিন্ন বিষয়াদি সম্পর্কে চূড়ান্তভাবে আলোচনা করা হবে। তারেক রহমান বলেন, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। সর্বশেষ 2015 সালের পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্মচারীরা। তাই কর্মচারীদের যদি আর্থিক উন্নয়ন না ঘটানো হয়, তাহলে পরবর্তীতে ব্যাপক সমস্যা তৈরি হতে পারে। আমরা চাই না সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হোক এবং তাদের মাঝে আবারও নতুন করে বিভিন্ন ভাতা বন্ধ হয়ে যাওয়ায় বিষয়গুলো পুনর্জীবিত হোক। যেহেতু ইতিপূর্বে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মতো কয়েকটি ভাতা বন্ধ হয়েছে, তাই এই সকল ভাতাগুলোকে পুনরায় চালু করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সমস্যাগুলো সমাধান বা নিরসন করা হবে। যদি এখন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা না হয়, তাহলে পূর্ণাঙ্গ বেতন স্কেলে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে।
তাই আমরা অর্থ মন্ত্রণালয় ও ব্যয় কমিশনের সঙ্গে একটি বৈঠক করব। এখানে এই দুইটি ভাতা পুনর্বৃত্তি করা হবে এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র বলেছে, সরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন মহার্ঘ ভাতা 4,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হলে তাদের মাঝে আর নতুন কোনো বৈষম্য মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।